হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি, দেখো আমাদের বাড়িতে একটা পুজো হচ্ছে, ঠিক আছে। তো ওই পুজোর জন্য ঠাকুমা সব জোগাড়পত্র করছে, তোমাদের একটু দেখাই সবটা। তো ওই দেখো, তো আজকে তো পুজো হচ্ছে, তার জন্য নিরামিষের জন্য এই যে সুজি হচ্ছে, ওগুলো সব ঠাকুরের হাঁড়িতে সুজি। আর ওই হাঁড়িতে বসছে দেখো পায়েস। এই দেখো সুজিটা ভেজে নিয়েছে ঠাকুমা, তো ভেজে থালাতে নাম করিয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে এই দেখো দাদু একটু পায়েসের হাঁড়িতে নামিয়ে দিয়েছে। আর এদিকে দেখো কত রকমের ফল, এরকম আপেল, শশা, কলা, কত রকমের ফল, মিষ্টি, সাতপুরি, এগুলো রয়েছে সব পুজোর জন্য। আর এইদিকে দেখো কড়াইতে ঘি দিয়েছে, ঠিক আছে। এবার ঠাকুরের ভোগে আর তেল দেয়নি, এরা ঘি দিয়েছে ঠাম্মি। এবার ঘি দিয়ে ওটা সুজি হবে, ঘি দিয়ে ওতে এলাচ দিয়ে জল দিয়েছে। এবার জলটা একটু ফুটলে তাতে সুজি দেবে। আর সেদিকে পায়েসটা তো প্রায় হয়েই এসছে। আর কি বলবো তোমাদের, পুজো বলতে হচ্ছে উপলক্ষটা হচ্ছে কোন ষষ্ঠী পুজো, যেটা আমাদের গ্রামে হয় আর কি। কোন ষষ্ঠী বলতে তোমাদের একটু লজিকটা বলি। বাড়ির বাড়ির একটা রুমের মধ্যে ঈশান কোণে, প্রধানত ঈশান কোণে ষষ্ঠী মায়ের পুজো হয় আর কি। ষষ্ঠী মা মানে তোমরা তো জানো, মা বাচ্চাদের যাতে একটু খেয়াল রাখে বা মানে সুস্থ স্বাভাবিক থাকে, তার জন্য প্রধানত মায়েরা, ঠাম্মিরা এই পুজোটা করেন। তো এই পুজোটা আজকে হবে। তো এই দেখো সুজি হয়ে গেছে, ঠাম্মি মনে হয় চিনি দিল, সেদিকে পায়েস বসছে। তো আজকে যেহেতু আমাদের ঘরটা ছোট, তাই আমাদের ঘরে পুজোটা হবে ছাদের ওপরে। তো ছাদের ওপরে পুজোটা একটা কোণে ঠাম্মি সব আয়োজন করে রেখেছে। এদিকে শুধু রান্নাটা হয়ে গেলেই সেদিকে পুজোটা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ঠাম্মি কিন্তু সকাল সকাল, শুধু ঠাম্মি নয়, আমরা কিন্তু সবাই সকাল সকাল চান টান করে এই দেখো গ্যাস মুছে, ঠাকুরের বাসনপত্র বা সব বার করে ধুয়ে মুছে এই যে রান্নার জোগাড়পত্র সব আরম্ভ করে দিয়েছি। তো আজকে সত্যি খুবই স্পেশাল দিন, নিজেকে খুব স্পেশাল মনে হয় একটা, ঠিক আছে। তো ওইদিকে মনে হয় সুজিটা হয়ে গেছে। আর এটা হচ্ছে গুড়, এটা গুড় ঠাম্মি একটু নেড়ে নিচ্ছে কড়াতে দিয়ে। এবারে ওটাতে খই হবে, ঠিক আছে, গুড় খই যাকে বলে ওইটা হবে। এই যে গুড়টা গরম করে খইয়ের উপর দিচ্ছে ঠাকুমা দিচ্ছে, আর দাদু সেখানে নাড়ছে। তো হয়ে গেছে। এবার দেখো এই যে তোমাদের দেখাই, এই যে ছাদের উপরে ঠাকুর বসছেন। ঠাকুর বলতে ওটা কোনো প্রতিমা নয়, ঠিক আছে। এবারে অনেক রকম গাছগাছড়া, যেমন হলুদ গাছ, দুর্গা কোচ, তারপরে আরও অনেক কিছু থাকে, আমার ঠিক জানা নেই। তো ওই সব দিয়ে ঘট বসিয়ে তার উপরে আম পাতা দিয়ে শালু মানে কাপড় যেটা বলে সেটাকে পেঁচিয়ে ওই পুজো করা হয়। এই যে ঠাম্মি শশা কাটছে, এগুলোকে ঠাকুরের শাঁখা হিসেবে। এই দেখো ঠাম্মি কিন্তু এবারে শশা কাটছে। এবার শশা বলতে এই ষষ্ঠী ঠাকুর তো এও, তাই ওর শাঁখা হিসেবে শশা দেওয়া হয়, ঠিক আছে। এই শশাটা অনেকে অনেক রকমভাবে দিতে পারে, 3টে 5টা 7টা এরকম। ঠাম্মি সিঁদুর লাগিয়ে দিচ্ছে, কারণ এও স্ত্রীদের যেরকম মাথায় সিঁদুর থাকে সেরকম শাঁখা পলাতেও সিঁদুর থাকে। তাই শাঁখাতে সিঁদুর লাগিয়ে ঠাম্মি দিয়ে দিচ্ছে আর কি। এবারে ওই যে পিঁচ ঢুকাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে নারকেল গাছের পিঁচ। এবারে ওটা তো কোথাও কোনো একটা স্টিল জায়গায় রাখতে হবে, তাই নারকেল গাছের পিঁচ দিয়ে সাধারণত ওটা রাখা হয় আর কি। ওই নারকেল গাছের পিঁচ দিয়ে শাঁখা ঢুকিয়ে তারপর ওতে রাখা। তারপর তোমরা দেখতে পাচ্ছ ঠাম্মি হাতে ওই লেখন খড়ি নিয়েছে, ওই যে লম্বা করে ওইটা হচ্ছে লেখন খড়ি যাকে বলে। মানে ঠাম্মিদের কাছ থেকেই শুনেছি যে বাচ্চা যখন প্রথম জন্ম নেয় 3 দিন 5 দিন 11 দিন এরকম যে যেরকম করে, সেদিন 3 দিনের মাথায় প্রধানত একটা এই ষষ্ঠী পুজোই হয়। এবার এই ষষ্ঠী পুজোতে এই খড়ি দিয়েই নাকি মা ষষ্ঠী আমাদের ভাগ্য লেখেন। তো এই লেখন খড়ি, নোড়া আর হাতে লেখা খড়ি, আর হচ্ছে কাজল পাতি যাকে বলে, বাচ্চাদের কাছে হলে যে কাজল পাতি থাকে, এনারা হচ্ছেন নাকি ষষ্ঠী মায়ের সন্তান। তো এনাদেরকে ঠাম্মি সিঁদুর টিঁদুর পরিয়ে কাপড় জড়িয়ে মায়ের কাছে রেখে দিলেন। দেখো এবার মা পুজো হবে, মায়ের বাচ্চাদের পুজো হবে না, এটা তো হতে পারে না, তাই না। তার জন্য ঠাম্মি মায়ের সঙ্গে মায়ের বাচ্চাদেরও পুজো করলো। দেখো
কোনাটা ঠিক কোনায় বসিয়েছে, কিন্তু ঠাকুরটা বারবার পড়ে যাচ্ছে, উল্টে পড়ে যাচ্ছে। তাছাড়া ঠাকুমা একটু ভয় পেয়ে যাচ্ছে, আগেকার দিনের মানুষ তো। দিয়ে উনি আর ঠিক করছেন ওই ঠাকুরটাকে। উনি বলছেন, মা কি হলো, তুমি কেন রেগে আছো আমাদের ওপর, কেন করছো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। এই দেখো ঠাকুমার ঘরটা সাজাচ্ছে, এবারে আবার ওনাকে ঠিক করছেন মাকে। মা আমিও প্লিজ, তো মনে মনে সবাই ভাবছি যে মা কোনো ভুল হলে ক্ষমা করে দিও, কিন্তু আমাদের পুজো গ্রহণ করো তুমি। তো এই বলে দেখো ফাইনালি ঠাকুর বসছেন। এবারে দিদা সব এগুলোকে গোছগাছ করে ঠিক করছে। এই যে গাইস, এবারে পুজোটা কিন্তু শুরু হয়ে গেছে। দিদা কিন্তু পুজোটা শুরু করে দিয়েছে। এই যে মাকে ফুল দিচ্ছে, আর সেদিকে চারপাশে তোমাদের সেদিকটা একটু পরে দেখাবো, কেননা এদিকে বসে আমি সেদিকটা ঠিক দেখাতে পারছি না। তো সেদিকেরটা ফল মূল পায়েস যা যা হয়েছে, পায়েস, ছোলা সিদ্ধ, তারপরে খই, সুজি যা যা হয়েছে